বিশাল এক নিয়োগ সার্কুলার চলছে বর্তমানে। ইউনিয়ন সমাজকর্মী 16 গ্রেডের চাকরি 209 জন নেবে। তাহলে এটা পূরণ করতে হবে কিভাবে, কবে লাস্ট ডেট, কবে শুরু হয়েছে, এগুলো আমি বলবো। সার্কুলারটি 12 জুন শুরু হয়েছে, 18 জুলাই শেষ হবে। এটা পূরণ করার জন্য http://dss.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। 223 টাকা টেলিটকের মাধ্যমে কেটে নিবে, আর 5 টাকা SMS চার্জের মতো কাটবে। টোটাল 230 টাকার মতো টেলিটকে রেখে আপনারা আবেদন করবেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে আমরা লিখব http://dss.teletalk.com/bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দুটি অপশন চলে আসবে, বেসিক ইনস্ট্রাকশন আর নিচে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। নিচে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। এখানে নিচে যে কবে শুরু হয়েছে, কবে শেষ তারিখ, অ্যাপ্লিকেশনের শুরুর ডেট এবং শেষের ডেট দেওয়া আছে। তারপর আমরা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নাও করে দিলাম। টিক চিহ্ন দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলো। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে পূরণ করে দিতে হবে। প্রথমে প্রার্থীর নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ, মাস, বছরটা দিতে হবে। তারপর ব্লাড গ্রুপ দিতে হবে, জেন্ডার দিতে হবে, মেল না ফিমেল, প্রতিবন্ধী হলে ইয়েস দিবেন। তারপর আনসার বিডিপি কোটা যদি থাকে তাহলে দিবেন, না হলে দিবেন না। ফ্রিডম ফাইটারের সন্তান হলে দিবেন, বা নাতিপুতি হলে দিবেন এই 3 নাম্বারটা, আর না হলে দিবেন না। চাইল্ড অফ ফ্রিডম ফাইটার আর গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার যদি হন দিবেন, না হলে দিবেন না। তারপর আপনার জাতীয়তা বা ন্যাশনালিটি বাংলাদেশী হবে। তারপর বার্থ সার্টিফিকেট থাকলে দিবেন, নাহলে এনআইডি কার্ড দিবেন। যদি দুইটাও দেন কোনো প্রবলেম নেই। বার্থ সার্টিফিকেট এবং এনআইডি নাম্বার দিয়ে দিন। বিবাহিত হলে ম্যাটেরিয়াল দিবেন। রিলিজন, আপনার ধর্ম কোনটা সেটা আপনি দিবেন। তারপর উপজাতি যদি হন তাহলে ইয়েস দেবেন, যদি না হন দিবেন না। অরফান মানে এতিম যদি হন ইয়েস দিবেন, না হলে দিবেন না। আর মুজিবনগর দেওয়া আছে, যদি মুজিবনগরে বসবাস করে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দিবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। কেয়ার অফ মানে আপনার গার্জিয়ানের নাম দিবেন, বাবা বা মা। তারপর গ্রামের নাম দিবেন, তারপর ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস, আর পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন। আর এখানেও সেম দিতে হবে, এই পাশেও সেম দিতে হবে। এখানে টিক চিহ্ন যদি দেই তাহলে অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে, আমাদেরকে পূরণ করতে হবে না। যদি ওই জায়গায় এই গোলটা এই জায়গায় যদি টিক চিহ্ন দিয়ে অটোমেটিক এগুলো পূরণ হয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশন বা আপনার এসএসসি দিবেন প্রথমে, যদি মাদ্রাসা হল দাখিল বা অন্যান্য দিবেন, ভোকেশনাল হলে ভোকেশনাল। তারপর বোর্ডের নাম দিবেন, রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার। এইচএসসিটাও সেম এইভাবে পূরণ করে দিবেন। বোর্ড, রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার। তারপর অনার্স মাস্টার যদি থাকে, মাস্টার্স করা থাকে দিবেন, না হলে দিবেন না। অনার্সটা গ্রাজুয়েশন লেভেল, আপনি যে কোন ডিগ্রিটা অর্জন করেছেন, আর বিবিএ, বিএসএস যেটা আপনার, এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার মেজর সাবজেক্ট কি, এটা সাবজেক্ট বা গ্রুপ সিলেক্ট করে দিবেন। তারপর ইউনিভার্সিটি পূরণ করে দিবেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। তারপর রেজাল্ট, পাসিং ইয়ার, আর কোর্স ডিউরেশন মানে কত বছর কোর্সটা চলছে আর কি। যত বছর, যে অনার্স হলে 4 বছর, ডিগ্রি হলে 3 বছর হয়ে থাকে সাধারণত। তবে যার যে বছর, যত বছর পূরণ করে দিবেন। তারপর মাস্টার্স দিলেও হবে, না দিলেও হবে। তারপর এই কোডটা এই ফাঁকা জায়গায় পূরণ করে দিয়ে গোল জায়গায় টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার সকল তথ্য সম্মিলিত একটি পেজ চলে আসবে, আর নিচে ছবি এবং সিগনেচার দেওয়ার জায়গা থাকবে, ওগুলো দিয়ে দিবেন। এরকম টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিভাবে এসএমএস দিতে হবে টাকা পাঠানোর এটা দেখানো হচ্ছে। প্রথম এসএমএস ডিএসএস স্পেস দিয়ে ইউজার আইডি এবং 1622
2 তে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ইউজার আইডি। তারপর একটি এসএমএস এ পিন চলে আসবে। তারপর দ্বিতীয় এসএমএস এ ডিএসএস ইএস দিবেন, ওয়াইএস স্পেস দিয়ে পিন দিয়ে আবার 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তারপর ডাউনলোড দ্য পেজ এখানে ক্লিক করবেন। তারপর আপনার কপিটা ডাউনলোড করে নেবেন। কপি নিয়ে পিন করে রাখবেন অথবা মোবাইলে আপনি রাখবেন, সংরক্ষণ করে রাখবেন। এই পেজটি পরে আপনি যদি টিকেন তখন ভাইবার সময় লাগতে পারে।